মানব জাতীয় কি একদিন পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কখন, কিভাবে? এই প্রশ্ন নিয়ে বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তাদের একাংশের মতে পৃথিবীতে ক্রমে উত্তাপ বৃদ্ধি পেতে থাকবে, আর সে কারণে মানুষ সহ স্তন্যপায়ীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। নতুন এক গবেষণায় সেই প্রক্রিয়াকেই আরও ভালোভাবে বর্ণনা করা হয়েছে। গবেষণাকারীদের দাবি, মাটির গভীরে থাকা মহাদেশীয় পাতগুলো একে অপরকে ধাক্কা দেবে, তারপর পরস্পরের সঙ্গে জুড়ে একটি স্থলভূমিতে পরিণত হতে পারে, আর এর ফলেই পৃথিবী থেকে নির্মূল হয়ে যেতে পারে মানব সভ্যতা। কোটি কোটি বছর আগে যেমন পৃথিবী থেকে মুছে গিয়েছিল ডাইনোসরেরা, তেমনিভাবে একদিন মানব জাতিরও চিহ্ন থাকবে না এখানে। আর এমনটি ঘটতে পারে এখন থেকে 25 কোটি বছর পরে। ভবিষ্যতে পৃথিবীর জলবায়ুর কিভাবে পরিবর্তন হতে পারে তার একটি সম্ভাব্য মডেল তৈরি করে পরীক্ষা নিরীক্ষা করেছেন বিজ্ঞানীরা, আর তাতেই মানবজাতির বিলুপ্তির সম্ভাব্য কারণ জানতে পেরেছেন তারা। বিজ্ঞানীদের একাংশের ধারণা, কোটি কোটি বছর পরে আমেরিকা এবং আফ্রিকা মহাদেশীয় ভূখণ্ড একটি আরেকটির সঙ্গে একত্রিত হবে। তৈরি হবে নতুন মহাদেশ, যার নাম প্যানজিয়া আল্টিমা। বিজ্ঞানীরা বলছেন, এই প্যানজিয়া আল্টিমা পৃথিবীর প্রাণকেন্দ্রে প্রভাব ফেলবে। নতুন মহাদেশ জন্ম নেওয়ায় মাটির অভ্যন্তরে তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে। সে তাপমাত্রায় বেঁচে থাকা মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই গবেষণা করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আলেকজান্ডার ফার্নসওয়ার্থের নেতৃত্বে একদল বিজ্ঞানী। নেচার জিও সায়েন্স পত্রিকায় সেই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। আলেকজান্ডাররা টেকটনিক পাতের চলন, গ্রিনহাউস গ্যাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন, আর তা করতে গিয়েই মানুষের বিলুপ্তির সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন তারা। বিজ্ঞানীরা দেখেছেন, পৃথিবীর মহাদেশীয় পাতগুলি আসলে গতিশীল, একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে চলতেই একদিন আমেরিকার সঙ্গে মিশে যেতে পারে আফ্রিকা। তৈরি হতে পারে বিশাল এক মহাদেশ, যার নাম দেওয়া হয়েছে প্যানজিয়া আল্টিমা। বিশালত্বের কারণে এই মহাদেশে বিস্তৃত এলাকা থাকবে সমুদ্র থেকে অনেক দূরে, ফলে তা সহজে তাপ ক্ষরণ করে শীতল হতে পারবে না। গবেষক দলের প্রধান আলেকজান্ডার বলছেন, বিরাট ওই মহাদেশে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বাড়বে। এসব কারণে ওই মহাদেশে বাস করা এক প্রকার অসম্ভব হয়ে উঠবে মানুষের কাছে। এছাড়া সময় যত এগোবে তত উত্তপ্ত হয়ে উঠবে সূর্য, আরো বেশি করে তাপ বিকৃত হবে। সেই সঙ্গে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পরিমাণও বাড়বে। সে কারণে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়বে, উত্তাপ বাড়বে বায়ুমণ্ডলে। আলেকজান্ডারের মতে, সেই সময় পৃথিবীতে দৈনিক গড় তাপমাত্রা থাকবে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। বাড়বে আর্দ্রতা, মানুষ সহ বিভিন্ন প্রাণী ঘামের মাধ্যমে শরীরে তাপ বার করতে একসময় অক্ষম হয়ে পড়বে, ফলে শরীর ঠান্ডাও হবে না, আর সেটি মানব জাতির জন্য কাল হয়ে দাঁড়াবে বলে জানান আলেকজান্ডার। আর তাই মানুষকে এখন থেকেই সচেতন থাকতে হবে বলে মনে করছেন গবেষকরা। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউনিস লো বলছেন, ভবিষ্যতে কথা ভেবে আজ থেকেই মানুষকে সচেতন হতে হবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, শিগগিরই তা শূন্যে নামিয়ে আনতে হবে, নয়তো এই গরমই কাল হবে। 25 কোটি বছর পরে পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। গত এক দশকে পৃথিবীতে তাপমাত্রা বেড়েছে, তার প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্য থেকে চাষবাসে। এখনই কার্বন নিঃসরণ না কমালে ফল ভুগতে হবে মানুষকেই।